ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত প্রভৃতি কোর্টে আপনাদের পাশে যে কোনো আইনি সমস্যায় আমরা সর্বদা আছি। কোনো অসুবিধা হলে আমাদের ফার্মে অবশ্যই যোগাযোগ করবেন। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকের এই ভিডিওটা উপস্থাপনা করা হচ্ছে। আজকের সাবজেক্ট ডাউরি। Definition of dowry. Dowry means any property or valuable security given or agreed to be given either directly or indirectly. A. By one party to a marriage to the other party to the marriage, or B. By the parents of either party to a marriage, or by any person to the either party to the marriage or to any other person at or before or any time after the marriage or in connection with the marriage of the said parties, but does not include dowry or mohor, dower or mohor in the case of persons to whom the Muslim personal law Shariat applies. Dowry system is a practice of giving money or property or some kind special gifts at the marriage of a daughter by the father to bridegroom or bridegroom's family. Generally, dowry includes cash payment, jewelry, jewels, etc. ডাউরি মানে কোনো প্রপার্টি, মানে জমি সম্পদ বিষয় অর্থাৎ এসব প্রপার্টি কিংবা ভ্যালুয়েবল সিকিউরিটি যেমন সোনা দানা হতে পারে কিংবা ক্যাশ হতে পারে, এগুলো সেটা রাজি হচ্ছে দেওয়ার জন্য ডাইরেক্টলি কি ইনডাইরেক্টলি, মানে সোজাসুজি কি একটু ঘুরপথে, সোজা কথায় বলা যেতে পারে, একজন আরেকজনকে ম্যারেজের জন্য কিংবা বাই দ্য পেরেন্টস, মানে যার বিয়ে হচ্ছে তার ধরুন মেয়ের বিয়ে হচ্ছে, মেয়ের বাবা বাই দ্য পেরেন্টস দিচ্ছে এক অন্য পার্টিকে, মানে যার ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে পক্ষে ছেলেদের পক্ষকে দেয়া হচ্ছে। এই জিনিস দেওয়া নেওয়া, এই যে জিনিস দিচ্ছে কি নিচ্ছে, এইটাকে বলা হচ্ছে, এই যে বিয়ের উপলক্ষে এটাকে বলা হচ্ছে ডাউরি। মানে বিয়ের উপলক্ষে যে জিনিসটা দেয়া হচ্ছে ছেলের, মানে গিফট হিসেবে না, মানে ছেলের বাবা দিচ্ছে কি মা দিচ্ছে মেয়ের পক্ষকে, কিংবা মানে ভাইস ভার্সা, কিংবা মেয়ের থেকে দিচ্ছে ছেলেদেরকে, টু এনি ম্যারেজ অর এনি আদার পার্সন অ্যাট ওয়ান বিফোর। আবার এটা হতে পারে বিয়ের পরেও দিতে পারে, এমন নয় যে বিয়ের সময় দিচ্ছে তা না, বিয়ের পরেও দিতে পারে, ইন কানেকশন উইথ দ্য ম্যারেজ অফ দ্য সেড পার্টিস। কিন্তু এটা মুসলিম পার্সোনাল ল শরিয়াতে অ্যাপ্লাই হবে না। ইন কেস অফ পার্সোনাল ল বাট ডাজ নট ইনক্লুড বলে মুসলিম পার্সোনাল ল আসছে। Dowry system is a practice of giving money or property or some kinds special gift to the marriage of a daughter. মানে ডাউরি সিস্টেমটা হচ্ছে বাবা মেয়ের তরফ থেকে মেয়ের বাবা ছেলেকে কি ছেলের ফ্যামিলিকে কোনো স্পেশাল গিফট দিচ্ছে, কি মানি দিচ্ছে, কি প্রপার্টি দিচ্ছে, কি ক্যাশ দিচ্ছে, জুয়েলস দিচ্ছে, এগুলো। Penalty. As per section 3, if any person after the commencement of the Dowry Provision Act 1961 gives or takes or abets the giving or taking of dowry, he or she shall be punishable with imprisonment for a term which shall not be less than 5 years and with fine which shall not be less than 15,000 rupees or the amount of the value of such dowry whichever is more, provided that the court may, for adequate and special reasons to be recorded in the judgment, impose a sentence of imprisonment for a term of less than 5 years.
সেকশন 3 ডাউরি প্রভিশন অ্যাক্ট 1961-এর বলছে যে এই প্রভিশন মানে এই অ্যাক্টটা আসার পর থেকে যদি কোনো বিয়েতে দেখা যায় যে ছেলের পক্ষ থেকে মেয়েকে কি মেয়ের পক্ষ থেকে ছেলেকে কোনো এরকম গিফট কি কোনো ডাউরি জিনিস যেরকম সোনা দানা যেরকম বলা হয়েছিল আগে কি প্রপার্টি এইসব দেয়া হয়েছে, তাহলে কিন্তু সেটা পানিশেবল অফেন্স। আর সেটা পানিশেবল মানে ইমপ্রিজমেন্ট হবে, সেটা নট লেস দ্যান 5 ইয়ার্স, কিংবা ফাইন হতে পারে, ফাইনটাও 15,000 হতে পারে। যেটা কোর্ট মনে করবে, প্রোভাইডেড দ্য কোর্ট মে অ্যাডুকেট অ্যান্ড স্পেশাল রিজন টু বি রেকর্ডেড জাজমেন্ট। মানে কোনো স্পেশাল কেসে স্পেশাল যদি কোর্ট কিছু মানে বোঝে, তাহলে ইম্পোজের সেন্টেন্স অফ দ্য ইমপ্রিজমেন্ট যেটা লেস দ্যান 5 ইয়ার্সও করতে পারে। As per Section 4 of the Dowry Prohibition Act 1961, if any person demands directly or indirectly from the parents or other relatives or guardian of a bride or bridegroom, as the case may be, any dowry, he or she shall be punishable with the imprisonment for a term which shall not be less than 6 months, but which may extend to 2 years, and with fine which may extend to 10,000 rupees. আগেরটা সেকশন 3 যেটা বলছে যে সেটা তারা জেনে শুনে ডাউরিটা দিচ্ছে, আর এইটা হচ্ছে মানে জেনে শুনে নয়, মানে এটা চাইছে। আগেরটা কিন্তু সেকশন 3 কিন্তু চাইছে না, মানে সে নিজে থেকে উইলফুলি দিচ্ছে ডাউরিটা। আর এটা কিন্তু ডাউরিটা সে চেয়ে নিচ্ছে, ডাইরেক্টলি কি ইনডাইরেক্টলি, সে বোথ সাইডেই হতে পারে, ছেলে কি মেয়ের দিকে। তাহলে কিন্তু এটা পানিশেবল অফেন্স হচ্ছে, উইথ ইমপ্রিজমেন্ট হবে, যেটা নট লেস দ্যান 6 মান্থস। আর ফাইন হতে পারে, সে ফাইনটা হচ্ছে 10,000 রুপিস অব্দি এক্সটেন্ড হবে। Provided that the court may, for adequate and special reasons to be mentioned in the judgment, impose a sentence of imprisonment for a term less than 6 months. এখানে একটা কোর্টের যদি পাওয়ার রয়েছে, কোর্ট যদি মনে করে স্পেশাল রিজনে, কোনো স্পেশাল রিজনে যদি মনে করে, তাহলে সে কোর্ট সেন্টেন্সটা ইমপ্রিজমেন্টে সেটা লেস দ্যান 6 মান্থসও করতে পারে। As per Section 3 of the Dowry Prohibition Act 1961, nothing in subsection shall apply to or in relation to parents which are giving at the time of a marriage to the bride without any demand having been made in that behalf, provided that such parents are entered in a list maintained in accordance with the rules made under this Act. Parents which are giving at the time of marriage to the bridegroom without any demand having been made in that behalf, provided that such parents are entered in a list maintained in the accordance with the rules made under this act. এখানে বলছে সেকশন 3-তে ডাবল প্রভিশন অ্যাক্টে যে পেরেন্টস, সেটা মেয়ের পক্ষে যদি ব্রাইড উইদাউট এনি ডিমান্ড হ্যাভিং বিন মেড ইন দ্য বিহাফ, মানে ছেলেরা যদি কোনো ডিমান্ড করেনি, উইদাউট এনি ডিমান্ডে, যে মেয়ের পক্ষে থেকে যদি কিছু জিনিস দেওয়া হয় ডাউরি হিসেবে, মানে ডিমান্ড হ্যাভিং বিন মেড ইন দ্যাট বিহাফ, প্রোভাইডেড দ্যাট সাচ পেরেন্টস আর এন্টার্ড ইন এ লিস্ট মেনটেন, মানে একটা লিস্ট মেনটেন করে দেবে কী কী ইন অ্যাকর্ডেন্স উইথ দ্যাট রুলস মেড আন্ডার দিস অ্যাক্ট। এই রুলটা এই অ্যাক্টের মধ্যে অ্যাপ্লাই হবে। সে সেম ক্ষেত্রে সেটা ব্রাইড গ্রুমের মানে ছেলের পক্ষেও একই হবে। যদি ছেলের পক্ষ থেকে মেয়েকে দেয় উইদাউট এনি ডিমান্ডে, দুটোই অবশ্যই উইদাউট এনি ডিমান্ডেই দেওয়া হচ্ছে, তাহলে সেটা সাচ পেরেন্টস আর এন্টার্ড ইন একটা লিস্টে, সেই পেরেন্টসের একটা লিস্ট মেনটেন করতে হবে অ্যাকর্ডিং উইথ দ্য রুলস মেড আন্ডার দিস অ্যাক্ট। Provided further that where such parents are made by or on behalf of the bride or any person related to the bride, such parents are of a customary nature and the value thereof is not excessive, having regard to the financial status of the person by whom or on whose behalf such parents are given.
একই এটাও বলা হচ্ছে, প্রোভাইডেড দ্যাট ফার্দার দ্যাট ওয়ার সাচ পেরেন্টস আর মেড বাই ইউর অন বিহাফ অফ দ্য ব্রাইড, যে কোনো ব্রাইডের তরফেই, মানে পেরেন্টস আর এনি পার্সন, কিংবা কোনো পার্সন রিলেটেড টু দ্য ব্রাইড, ব্রাইডের মানে মেয়ের পক্ষের দিকে অন্য যদি হয়, সাচ পেরেন্টস প্রেজেন্টস, যে প্রেজেন্টটা দিয়েছে সেটা হচ্ছে কাস্টমারি নেচার, যে আমি যেটা কারোর বিয়েতে যাচ্ছি কিছু দিতে হবে না সেই হিসেবে দিচ্ছি, কাস্টমারি নেচার, অ্যান্ড দ্য ভ্যালু দেয়ার অফ ইজ নট এক্সেসিভ, সেটা যেন খুব বেশি ভ্যালুয়েবল না হয়, যেটা আমাদের অ্যাজ পার ইনকাম ট্যাক্স কি অ্যাজ পার আমাদের ট্যাক্স হিসেবে আমাদের যেটা অ্যাক্ট হিসেবে আর রয়েছে, সেই হিসেবেই আমাদের যেটা এক্সেসিভ কিছু না দেওয়া হয় অ্যামাউন্ট, তো সেই হিসেবে হ্যাভিং রিগার্ড দ্য ফিনান্সিয়াল স্ট্যাটাস, তার ফিনান্সিয়াল স্ট্যাটাস অনুযায়ী যেটা সে দিতে পারে। ধন্যবাদ। ল বাইডের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকবার মতন এবারও সবাইকে অনুরোধ করা হচ্ছে, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব অল করুন এবং শেয়ার করুন, যাতে করে প্রচুর মানুষকে দেখার সুযোগ করে দেওয়া যায়। এই বিষয়ে, এই ভিডিও সম্পর্কে কিছু কিছু যদি বলার থাকে, কিংবা অন্য নতুন কিছু সাবজেক্ট সম্পর্কে জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করুন, যাতে করে আমরা ভবিষ্যতে সেই ভিডিওটা আনতে পারি। আর আজকের সাবজেক্ট যেটা ডাউরি, এই বিষয়ে যদি কারো কিছু আরও এক্সট্রা জানার থাকে, কি কিছু এনকোয়ারি থাকে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা করব।